হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রদীপা লাইফস্টাইল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাটা দিন কী কী করছি না করছি। তো এই সময়টা না আমার মাজা দিয়ে পা দিয়ে খুবই ব্যথা। আমার ঘুম থেকে ওঠার পরে চলতে ফিরতে খুবই কষ্ট হয়ে যায়। এতই ব্যথা হয়, আর ঠান্ডা পড়েছে বলে আর লাস্টের দিকে তো এই জন্য খুবই কষ্ট হয়ে যায়। তো ঘুম থেকে উঠে পড়ে বিছানাটা তুলে নিয়েছি। আর জানো তো, রাত্রেবেলা ঠিক মতো ঘুম হয় না। তো আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। বরমশাই আজকে ডিউটি চলে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে। তো আমি বিছানাটা এখন তুলে নিচ্ছি। আর এত ঠান্ডা পড়ছে তবুও কিন্তু আমার ঠান্ডা লাগে না, গরমই লাগে। রাত্রেবেলা তো এমন হয়, মাঝে মধ্যে আমি ফ্যানও চালিয়ে দিই। তো কী বলতো, প্রেগনেন্সির ফার্স্ট যে 3 মান্থ আমি অতটা কষ্ট পাইনি, অতটা কষ্ট আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ফার্স্টে ভমিটিংটা যখন হতো তখন কষ্ট হতো, কিন্তু এখন আমার ভীষণই কষ্ট হয়। মাঝে মধ্যেই তো ব্রিথিং প্রবলেমটাও শুরু হয়েছে। আবার এই যে ব্যথা, এত পরিমাণে ব্যথা হাড়ে, আমি নড়াচড়া করতে পারি না। আমার খুব মাঝে মাঝে নিজেরই কান্না পেয়ে যায়। তো আজ খিচুড়ি খেতে মন হয়েছে আমার। তো মাকে যেমন বললাম যে, মা খিচুড়ি খাবো। তো যে হাঁড়িগুলো ছিল বাইরে, ওটাতে একটু ছোটোই হয়ে যাবে। তো আমি এখানে না সব কিছু গুছিয়ে রাখি, কেননা কোয়ার্টারে অল্প জায়গার মধ্যে এতজন থাকা, 4 জন থাকা মানে অনেকটাই। 2টো রুম, সবই রুমের মধ্যে। তো এই জন্যই আমি গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখি। আর এই যে কাঁথাগুলো, এগুলো এখন আর গায়ে দেওয়া হয় না, তার জন্য এগুলো ভাঁজ করে তুলে রাখছি। মাকে বললাম তুমি তুলে দিও, কারণ এখন ঠান্ডা পড়েছে। তো মা বাবা ওনারা কম্বলই গায়ে দেন, যেটাকে আমরা বালাপোষও বলি। তো মায়ের রান্না হয়ে গেছে, মা বাসন ধুচ্ছিল। তো আমি ভিডিওগুলো করছিলাম। মাকে বললাম যে আমি একটু পরেই স্নান করছি, আগে ওর জামা প্যান্টটা আয়রন করে দিই। অ্যাকচুয়ালি কালকে ওর একটা স্পেশাল দিন, বলতে ওর প্রমোশন লাগু হবে। তো এই জন্য ইউনিফর্মটা ভালো করে প্রেস করতে হবে। এখন আমি না কিছুই করতে পারি না, নিচু হয়ে যে আয়রনটা তুলবো সেটা পারিও না, তোমাদের দাদাভাই আমাকে করতেও দেয় না। তো আমি বললাম যে ঠিক আছে, বসে বসে যখন আছি, একেবারে না বসে থাকতে ভালো লাগে না। যেহেতু আমরা বসে থাকিনি কখনো, বাইরের কাজ ঘরের কাজ সব একসঙ্গে এক হাতে গুছিয়ে করেছি। আর এখন কিছুই করি না, খুবই বোর লাগে সারাটা দিন। তো আর জামা প্যান্টটা আয়রন করে দিলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মাকে আমি বলছিলাম যে তুমি আমার জলটা গরম বসিয়ে দাও, আমি ওটা দিয়ে স্নান করে নেবো। ঠান্ডা তো ভালোই পড়েছে, এমনি ট্যাঙ্কির জলে স্নান করা যাবে না, এমনিতেই আমার ঠান্ডা লেগে গেছে। কী হয় বলো তো, এমনিতেই তো ঠান্ডা, আর আমার খুব গরম লাগে রাত্রেবেলা। তো আমি গায়ে কিছুই রাখতে পারি না চাপা দিয়ে। তো আমার এদিকে লেগে গেছে ঠান্ডা। এই জন্য কী বলবো, এখন ঠান্ডাতে একটু কষ্টই পাচ্ছি। তো চলো, এই দেখো জামা প্যান্টটা আয়রন করা হয়ে গেছে, বাকিগুলো ও করে নেবে। আর এই যে শাশুড়ি মা এখন আমার জন্য জলটা গরমে বসিয়ে দিলেন। আর জলটা গরম হয়ে গেলে আমি স্নানটা করে নেবো। কী বলো তো, এই সময়টা কিন্তু প্রত্যেকটা মেয়েরই মনে হয় যে তার মায়ের কাছে থাকি। এবার আমারও সেটাই মনে হয় যে মায়ের কাছে থাকি। মায়ের ভালোবাসাটা একটা আলাদাই। কিন্তু এক তো আমি এখানে ডাক্তার দেখাচ্ছি, আর সেকেন্ড হচ্ছে আমরা ওর সাথে আমার, যেহেতু আমরা দুজন দুটো সার্ভিস করি, আবার কবে আমরা একসঙ্গে থাকতে পারবো জানি না। লাস্ট 3 বছর আমরা কোয়ার্টারে একসঙ্গেই আছি। সেটা ধরো একটা ভালো লাগা। এবার ওরও পোস্টিং আসার সময় প্রায় চলে এসেছে। এবার এরপরে আর একসঙ্গে থাকতে পারবো কি না, আর বেবির ফিলিংসগুলো ও নিতে চায়। এই জন্য আমি এখানেই থেকে গেছি। আর ডাক্তারও যেহেতু এখানেই দেখানো হচ্ছে, এই জন্য আমি আর বাড়িতে যাইনি। মা আসে মাঝে মধ্যে দেখা করতে। শাশুড়ি মাও এসেছেন এই কিছু 1 সপ্তাহ হলো না উনি এসেছেন, কেননা আমি এখন আর অত নিচু হয়ে রান্নাবান্না করতে পারি না। আর নিজে রান্না করে না এই সময় খেতেও ইচ্ছা করে না। এতদিন তো করলাম, এখন আর পাচ্ছি না বলে শাশুড়ি মাকে ডেকে নিয়েছি। আর এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়ি হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, পাঁপড় ভাজা হয়েছিল, আর বাঁধাকপির তরকারি হয়েছিল। এবার বাঁধাকপিটা না আমার অতটা ভালো লাগে না এই সময়। তোমরা অনেকে হয়তো বলবে, দিদিভাই তুমি বিছানার পরে কেন খাচ্ছ? আমি নিচে বসে খেতে পারি না। আমি টেবিলে বসে নিচে খেতাম, কিন্তু আমি নিচেই বসতে পারি না, বসলে পরে উঠতে পারি না। এই জন্য বিছানার পরেই আমি খাই, প্লাস্টিক পেতে। তো সন্ধ্যাবেলা ও বললো যে চলো একটু হেঁটে আসবে।
তো একটুখানি রেডি হয়ে নিয়ে আমি ওর সাথে যাচ্ছি। আর কি বলো তো, প্রেগনেন্সিতে না আমার স্কিন টোনটা একদমই কালো হয়ে গেছে, একদমই কালোই, আর আরও ভীষণ ডার্ক হয়ে গেছে স্কিন টোনটা। তো আমি চলে গেছি আমরা দুজনে এই যে বাজারঘাট করতে। তো অনেক কিছু বাজার টাজার করে ওগুলো বাড়িতে রাখতে এসেছিলো। আর আমি বললাম যে ঠিক আছে তুমি বাড়িতে রেখে এসো। আর পাশে একটা রেস্টুরেন্ট ছিল, তো আমার না ফিশ ফ্রাইটা খুবই ভালো লাগে, ফিশ ফ্রাই খেয়ে নিলাম। আর আগামী দিন যেহেতু নিউ ইয়ার, তো সামনের একটা দোকান ছিল, ওখানে অনেক ফুল বিক্রি হচ্ছিল। তো আমি বরমশাইয়ের জন্য একটা গোলাপও নিয়ে নিলাম, যে নিউ ইয়ারে ওকে একটা গিফট করব। তো বাড়িতে এসে মা বাবা সবার জন্য একটু মশলা চা বানালাম, লিকার আর বেগুনি নিয়ে এসেছিলো সবার জন্য, তো সবার জন্য দেওয়া হলো। আর আমি যেহেতু চা খাই না, চা খাই কিন্তু ডাক্তার আমাকে বারণ করেছে চা খেতে, তো আমি চাটা এখন অ্যাভয়েড করি। তো তোমরা কমেন্ট সেকশানে জানিও যে প্রেগনেন্সি টাইমে কি চা খাওয়া উচিত না উচিত নয়, ঠিক আছে? আর এই দেখো বরমশাই এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে জুতো পালিশ করছে, আরও যা যা ওর পালিশ করছে। আর এই দেখো কত মিষ্টি নিয়ে এসেছে আগামী দিন, বললাম না ওর প্রমোশনের জন্য, তো প্রচুর মিষ্টি নিয়ে এসছে। আমি আবার বললাম যে ঠিক আছে আমি মিষ্টিগুলো একটু দেখাই সবার সাথে। এই দেখো সন্দেশ মিষ্টিগুলো নিয়ে এসছে, অনেকগুলো 150টা না কত পিস মনে হয় মিষ্টি নিয়ে এসছে। তো আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম, কেননা ডাক্তার বলেছে যে প্রত্যেকটা খাবার পরে একটু হাঁটাহাঁটি করতে, কারণ আমার একটু ব্রিথিং প্রবলেম হয়ে যায়, ওটা হয়তো গ্যাস থেকেও হতে পারে। এই জন্য খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম। আর আমি আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই ফটোগুলো। অনেক দিন ধরে ফটোগুলো খুঁজি কিন্তু পাই না। একটা ছেলে একটা মেয়েদের ফটো নিয়ে এসেছি, এবার টাঙাবো ফেভিস্টিক দিয়ে না, আমি এগুলো দেয়ালে চিপকাতেই পারলাম না। তো বর্মশাইকে বলছিলাম একটু হেল্প করো, ও বললো যে এইভাবে হবে না, আমি আগামী দিন তোমার জন্য টেপ টাইপের চিপকু কিছু নিয়ে এনে দেবো, সেগুলো দিয়ে লাগাবে। তো আমি লাগাতে পারলাম না দেয়ালে। তো লাস্টে এই যে বরমশাই আমাকে দুধটা হরলিক্স মেশানো ছিল, ও আমাকে দিল দুধটা খেয়ে, তো আমি ঘুমিয়ে পড়ি। তো ভিডিওটা ভালো লাগলে আর তোমরা যদি আমার ডেলি ভ্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।